আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি কিভাবে খুব সহজে ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবেন। অনেকেই জানেন না, একটু কৌশল জানলেই এটা একদম পানির মতো সহজ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করব তা দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। আর এই কাঁঠালের বিচিগুলোর প্রথমে এটার উপরের মুখের অংশটা কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আস্তে করে উপর থেকে অথবা নিচে থেকে যদি এরকমভাবে টান দেন, দেখবেন মুখ খুলে আসবে। এরপরে হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে বটি অথবা দাঁড় সাহায্যেও করে নিতে পারেন, তবে একটু সাবধানতারভাবে কাজ করবেন। কাঁঠালের বিচি কিন্তু পিছলা থাকে, তাই একটু সাবধানতাভাবে কাজ করতে হবে। আর আমি এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি সবগুলো বিচিরে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন এই কাঁঠালের বিচিটা ঝটপট কিভাবে পরিষ্কার করা যায় তারই একটা নিনজা টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যারা কাঁঠালের বিচি পরিষ্কার করা ঝামেলা মনে করেন, তারা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তারা অবাক হয়ে যাবেন যে এত সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আমি এখানে কাঁঠালের বিচিটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এরপর এখানে কাঁঠালের বিচিগুলো ডুবিয়ে দিলাম কিছুটা কুসুম গরম পানি দিয়ে। পানিটা একদম গরমও না আবার ঠান্ডাও না, কুসুম গরম পানি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা আপনাদের সবার ঘরেই কম বেশি আছে। আর যারা বেকিং সোডা চিনেন না তারা এটাকে খাবার সোডাও বলে। দোকানে যদি খাবার সোডাও বলেন তাও আপনাদেরকে দিয়ে দেবে। এবার 10 মিনিট পরে আমি ভিজিয়ে রাখার পরে এটা নিয়ে আসলাম। দেখুন এরকম একটা প্লাস্টিকের জালি নিতে হবে। আর এরকম প্লাস্টিকের জালি আমাদের সবার বাসায় কম বেশি আছে। এবারে জালির ভিতরে ধুয়ে এভাবে মাছ যেরকম আমরা খোঁচে নিই, এভাবে এর উপর নিচ থেকে উপরের দিকে করে খোঁচে নেব। কয়েকটা খোঁচা দিলেই দেখবেন অনায়াসে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখে তো অবাকই হবেন যে এত সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। যারা ঝামেলা মনে করেন আর ঝামেলার জন্য খেতে চান না, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই এটা খেতে এবং ঝামেলা মুক্তকর মনে করবেন। দেখুন সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটা মাছ, মাংস অথবা ভাজি যেভাবে পছন্দ করেন এভাবে করে খেতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু